হ্যাঁ, চলো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, এখানে সব ম্যাথগুলোই ফর্মুলা মূলত এর আগে শিখে ফেলছো। এখানে আমাদের ইউভির ফর্মুলা, ইউভি বোথ আর দ্য ফাংশন অফ এক্স। তাহলে ওকে ইউভি, তাহলে ইউ দুটাই এক্স, এটা এক্স এর ফাংশন, এটা এক্স এর ফাংশন। তাহলে ইউভি দেখো যে, তাহলে আমাদের কাজ হলো যে কোনো একটা পিছনে নিয়ে আসবো ইউ, আর ইন্টিগ্রেশন হবে ভি ডিএক্স, এরপরে মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট থেকে যেটা বাকি থাকবে এখানে সেটা ডিফারেন্সিয়েশন dx বাই du dx অফ u। ওকে, এরপর আবার হবে ই, যেটা একবার ইন্টিগ্রেশন করছি এটা আবার ইন্টিগ্রেশন হবে v dx, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই ইন্টিগ্রেশনের জন্য আবার dx। এই আছে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে এই এক্সারসাইজে সব ম্যাথে এই ফর্মুলা ইউজ করে করতে হবে। আর আগে ইন্টিগ্রেশনের ফর্মুলা যেগুলো ইউজ হয়েছে সেগুলো আগে ইউজ করতে হবে। দেখো যে ইউ ভি দুটাই ফাংশন অফ এক্স, ইউ এক্স এর ফাংশন, ভি এক্স এর ফাংশন। ওটা তো কনস্ট্যান্ট টার্ম না, ইউ তাহলে আমরা উপরে নিয়ে আসলাম, মাল্টিপ্লাই করব না, ভি ইন্টিগ্রেশন হবে মাইনাস ইউ ডি বাই ডিএক্স অফ ইউ, যেটা পিছনে আনবো এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন হবে। এরপর আমরা যে ডি ইন্টিগ্রেশন করছি ওটা আলাদা ইন্টিগ্রেশন করব ডিএক্স আর লাস্টে আবার ডিএক্স। এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি। ওকে, ইউভি। ওকে, চলো দেখো যে ফর্মুলা সেটা, আর এই ফর্মুলার পুরো এক্সারসাইজ না, পুরো এক্সারসাইজের পুরো ম্যাথে এই একটাই ফর্মুলা, ইন্টিগ্রেশন এক্স। 1 নাম্বার দেখো ইন্টিগ্রেশন অফ এক্স sin x dx, sin x dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে দেখো যে আমাদের ইউ আর ভি ফর্মুলা, এখানে ইউ ভি, এটা ইউ এটা ভি। এখন দেখো যে সাইন এর ইন্টিগ্রেশন করতে থাকলে চান্স হতে থাকবে, কিন্তু x এর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে x 1 হয়ে যাবে। তাহলে দেখো ইউ, তাহলে x আমরা পিছনে নিয়ে আসলাম, x sin x এর ইন্টিগ্রেশন, sin x dx মাইনাস, এরপর dx এর ডিফারেন্সিয়েশন, তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে দেখো x আর নাই হয়ে যাবে, x আর থাকবে না। তাহলে ওকে sin x dx, এবার দেখো সেকেন্ডটা ক্লোজ করলাম, এখানে dx। এস আমাদের কাজ দেখো, আমরা ইন্টিগ্রেশন কিভাবে করলাম। তাহলে ওকে sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x। এখন দেখো এরপর আসো যে মাইনাস x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে গেল, আর sin করলে মাইনাস cos x dx। এই dx টা এখানে ডিফারেন্সিয়েট কমপ্লিট, এই dx এর মধ্যে গেল। এখন চলো তাহলে মাইনাস x cos x, মাইনাস x cos x, মাইনাস এ প্লাস cos x dx। cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে, sin x মাইনাস x cos x, cos x এর ইন্টিগ্রেশন করলে sin x প্লাস c, c ইজ অ্যান ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। এটা आंसर, c ইজ অ্যান ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। এরপর চলো দেখো যে এই একই টাইপের ম্যাথগুলো আমাদের করতে হবে। এবার x cos x, সেকেন্ড 2 নাম্বার দেখো x cos x। এখন x cos x যদি আমরা করি এই একই স্টাইল করতে হবে, পাস করা যায়। x cos x দেখো 2 নাম্বার x cos, আচ্ছা তারপর একটু বলে দিই যে আমাদের কাজ হলো যে x টা ডিফারেন্সিয়েশন করব, তাহলে x টা চলে যাবে এবং আমরা দুটোর ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসার মিলে যাবে। তাহলে x cos x, ওকে তাহলে আমরা পাস করে দিলাম। এখন দেখো 3 নম্বরে x স্কয়ার x, আচ্ছা ওকে 3 নাম্বার x 3 sin x, ওকে একই দেখো 3 নাম্বার, এটা পাস করতে পারবো আমরা। হ্যাঁ একই বলছি sin x dx। এখন এখানে শুধু এই 3 এইটুকু পার্থক্য, আর ডিভাইডেশন করলে একই পাবো আমরা। তাহলে ওকে 4 ওই স্কয়ার করতে চলে যেতে হবে, 5 ও তাই 5 এর কিউব আছে, ওই কিউব বারবার কিউব চলে আসতে থাকবে। ওকে 6 ও একই
একটা করে দিই 6 6 into the power x x এর কোনটা 1 হয়ে যাবে এটা পারবে আর এরপর দেখো যে x কিউব 3x ম্যাথগুলো বড় হবে আচ্ছা দেখো একটা করে 8 নাম্বারটা করে 8 নাম্বারটা সামনে পৌঁছালে ঠিক আছে দেখো যে ম্যাথের এরকম x স্কয়ার into the power x 8 নাম্বার integration of x square into the power x dx that is x square into the power x dx তাহলে এখন আমাদের কাজ কি x square into the power x dx তাহলে ওকে x square টা নিচে আনবো x square নিয়ে আসলাম into the power x dx minus integration x square এর ডিফারেন্সিয়েশন dx x square integration of e to the power x dx second bracket close এরপর আবার dx তাহলে একইভাবে তার e to the power x মানে e to the power x ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুইটাই e to the power x এর জন্য ইকুয়াল x স্কয়ার e to the power x মাইনাস এটা হলো 2x e to the power x মানে e to the power x dx এই দুটো সামনে চলে আসলো আবার লিখব দেখো x স্কয়ার e to the power x minus 2 ওকে থার্ড ব্র্যাকেট দিলাম x টা পিছনে আসলো ইন্টিগ্রেশন অফ e to the power x dx minus ওকে আবার সেকেন্ড ব্র্যাকেট x এর ডিফারেন্সিয়েশন dx of x integration of e to the power x dx এরপর আবার dx দেখো সেকেন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ দেখো x স্কয়ার e to the power x minus 2 এখন e to the power x মানে কত সেকেন্ড ব্র্যাকেট দিলাম e to the power x x থাকলে e to the power x মানে e to the power x minus ইন্টিগ্রেশন এখন x এর পরে কত হয় 1 আর e to the power x মানে e to the power x এখানে আসলে dx থার্ড ব্র্যাকেট গুলো চলে ওদের ভিতরে তার ব্র্যাকেট নাই এখন দেখো যে এটাকে মাল্টিপ্লাই করে দেব x স্কয়ার e to the power x minus 2x e to the power x minus plus 2 e to the power x মানে e to the power x plus c is an integrational constant দেখো এটা আছে c is an integrational constant হ্যাঁ বারবার এই একটা স্টাইল এখন এখানে মাইনাস 3 আছে কোএফিশিয়েন্ট ডিভাইড হয়ে যায় ইন্টিগ্রেশনের কোএফিশিয়েন্টটা ডিভাইড হয়ে যায় 9 ডাবল 10 নাম্বার হ্যাঁ বলো তাহলে তো এখন সেকেন্ড পেপার এক্সাম আপনি সেকেন্ড পেপার পড়াবেন চ্যাপ্টারে 9 তো বাকি আছে তাও পড়ানো যায় সেকেন্ড পেপার আগে পরীক্ষা তাই না হ্যাঁ স্যার তাহলে আমরা ওই সময় শোনো আমি আর একটা টাইম দিয়েছি যে তোমরা এটা রেকর্ড করতেছি রেকর্ডটা শেষ করে আজকে এখন একটু ক্লাসটা নিয়ে তোমাদের 9টায় জয়েন করবে 9টায় যেন আমরা সেকেন্ড পেপার শুরু করি 9টা থেকে একটা টাইম দেওয়া আছে দেখো এম লিখছি এম মানে বুঝছো ওয়ান না কিন্তু এই 9 PM থেকে 10 PM একটু জয়েন করো কথা বুঝতে পারছো এটা যেহেতু রেকর্ডটা চলছে রেকর্ড যথেষ্ট করে ফেলে ঠিক আছে এটা রেকর্ড ইউটিউবে নাই এই নাম্বারটা তাহলে আমরা এই যে ওখান থেকে আমি লিখে দিচ্ছি মানে এই সময়টা বড় হবে বুঝতে পারছো হ্যাঁ চলো ক্লিয়ার তাহলে আমরা ওইদিকে 9 ধরছিলাম মনে হয় 9 পয়েন্ট কত করছিলাম আমরা 9 এর কি বন্ধ করা হয়েছে নাকি 9 বিশেষ আর এইচএসসি 9 এর সি বাকি 9 এর সি বাকি আর 9 এর ডি বাকি হ্যাঁ আর এইচএসসি বাকি তাহলে আমরা আজকে 9 এর সি ধরব 9টায় এসে 9টা থেকে 10টা জয়েন করো আমি দেখো অলরেডি কিন্তু হ্যান্ড লিখে দিয়েছি মানে ওই সময়টা শুরু করবো যত তোমরা জয়েন করো আবার কেউ না জয়েন করো তা শুরু করা যায় না ওকে এটা আগে দিয়ে আসতে ধরছি এটা শেষ করে যত করা যায় তারপর 9 এ আমরা সি করব এখন দেখো ইন্টিগ্রেশনটা আলাদা হবে অন্যগুলো রেকর্ড আছে রেকর্ড থাকলে আমি করাতাম না
এরপর চলো তাহলে আমরা এটা গেল একই টাইপের পরেরটা রিটু দি পাওয়ার এক্স এক্স দিয়ে তাহলে এক্সটা ভ্যানিশ হবে। এবার লং চলো 12 নাম্বার 12 দেখো 12 হচ্ছে হ্যাঁ তোমাদের প্রথমে পরীক্ষা তো ঠিক আছে আমরা 9 টাইমটা ধরবো ঠিক আছে ln x ln x dx তাহলে ln এর কিন্তু কি হয় না ইন্টিগ্রেশন হয় না তো ln এর যেহেতু ইন্টিগ্রেশন হয় না তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব ln এর তো এটাকে আমরা পিছনে নিয়ে আসবো ln x তো তাহলে এখানে 1 দিলাম dx যেহেতু এখানে ln নিয়ে আসলে এখানে যদি 1 x এর ফাংশন না তারপর 1 আমরা x দিয়ে ইন্টিগ্রেশন করলে শুধু x আসবে মাইনাস d dx dx ln x দেখো সেকেন্ড ব্র্যাকেট এরপর আসলো আমাদের আবার 1 dx এটা হলো dx এখন দেখো যে ln x তোমরা যদি চাও তাহলে আমি কালকে পড়াতে চাচ্ছিলাম তোমাদের হ্যাঁ আমি একটু ফ্রি আছি তো কালকে একটু তোমাদেরকে একটা কাজ করাবো এবং ওই টাইমে 7টা আর 9টা দুই টাইমে করতে পারো আর না করলেও আমি ভিডিও করে দেবো তোমাদের যেহেতু পর্ব সেটুকু রেকর্ড করবো ঠিক আছে তাহলে এটা চলে গেল দেখো তাহলে এখানে শুধু 1 থাকে তাহলে x ln x মাইনাস তাহলে 1 করলে x প্লাস c ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট x কমন নাও ln x minus 1 plus c. C is an integrational constant. ওকে এরপরে দেখো যে ln x to the power 4 এটা একটা লাইন একটু করে দিই তাহলে তুমি বুঝতে পারবা জাস্ট এক লাইন করে দেবো এখানে 13 নম্বরে x এর পাওয়ার 4 আছে তো x এর পাওয়ার 4 থাকলে পরের লাইনে শুধু পাওয়ারটা 4 সামনে নিয়ে আসবে আর কিছু না 13 শুধু পাওয়ার 4টা সামনে নিয়ে আসবে আর কিছু না মিলে আমি আগে স্টাইলে কাজ করলে হয়ে যাবে এই যে লং তো পাওয়ার আছে পাওয়ার 4 চলে আসবে তাহলে এখন আসতেছে এরকম এটা থাকতেছে ln x dx পাওয়ারটা এখানে আসে যেহেতু কনস্ট্যান্ট 4টা সামনে নিয়ে আসবে ব্যাস আগের মতো ln x কে নিয়ে আসবো অনেক ইন্টিগ্রেশন করবো এবার ln x এর ডিফারেন্সিয়েশন করবো করলে আমাদের কাজ শেষ এবার x স্কয়ার x কিউব ln x আছে আচ্ছা ওকে একই রকম হবে এটা u এর ফর্মুলা করলে এটা পারবে কি ln স্কয়ার এরপর দেখো যে আমাদের 15 নাম্বার 15 নাম্বার দেখো যে ln x এর স্কয়ার আছে dx তাহলে ওকে তো একই ln x এর স্কয়ারটা বাইরে নিয়ে আসলাম 1 এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব dx এরপর আমরা দেখো যে ওকে dx ln x হোল স্কয়ার এরপর ইন্টিগ্রেশন 1 dx ইন্টিগ্রেশন 1 dx তাহলে এখন চলো দেখো ক্যালকুলেশন করলে একই রকম আসবে ln x হোল স্কয়ার আর এটা হলো x 1 এর ইন্টিগ্রেশন করলে x হয় ওকে 2x ln x এটা তো x না ln x এর আবার ইন্টিগ্রেশন করলে 1/x ডিফারেন্সিয়েশন আমরা এটা ডিফারেন্সিয়েশন করছি তাহলে 2x এটা x না তাহলে x এর ডিফারেন্সিয়েশন 1/x আর এটা x আসলো dx এটা কাটা যাবে 2টা সামনে আসবে ln x হোল স্কয়ার x আর এটা আসলো 2 ln x dx এখন দেখো যে ln x এর আবার আগের রয়েছে কাজ করবে যার সামনে যাবে 1 এর ইন্টিগ্রেশন করবে তাহলে পারবে এই কাজটা করতে পারবে
মানে এই পার্টে এটাকে প্রথমটা করা হয়েছে একইভাবে না পার্ট এটা পার্ট তাহলে তোমরা করতে ln x স্কয়ার ওকে u বাই d x স্কয়ার যেহেতু এটা মাল্টিপ্লাই 17 মাল্টিপ্লাই ওকে 18 একই রকম এবার সবাই ইনভার্স একটা করবে 19 কোনো ইনভার্স হলে কিন্তু আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো যত ইনভার্স থাকবে তার ডিফারেন্সিয়েশন করব 19 দেখো ওকে 19 integration of cos inverse x dx তো cos inverse x টা আমরা এই পাশে নিয়ে আসলাম cos inverse x ওকে 1 থাকবে dx minus integration of d dx cos inverse x dx second bracket okay integration of 1 dx এরপরে এই ইন্টিগ্রেশনের জন্য এই dx এখন চলো যে এটা x হয় তাহলে x টা সামনে নিয়ে আসলাম তারপর cos inverse x minus cos inverse করলে minus 1 root over 1 minus x square cos inverse x আর এখন দেখো যে এটা কত হলো এটা আসলে আমাদের x এটা x dx তাহলে এখন আমরা কি পেলাম দেখো x cos inverse এটা মাইনাস প্লাস হয়ে গেল এক মিনিট আমার লোকে যেন নট করতেছে বারবার এখানে x থাকলো এটা থাকলো 1 মাইনাস x স্কয়ার dx ওকে ওয়েট করো একটা মিনিট ওয়েট করো এই জন্য নট করতেছে এরপর আমাদের সরি এক গার্ডিয়ান আসছিল কথা বলা লাগলো এখন দেখো যে তাহলে আমাদের এই ইনভার্সের ক্যালকুলেশনগুলো দেখো যে এটা ইনভার্স এখন দেখো এটাকে যদি আমি জেড কনসিডার করি পুরোটাকে বা থিটা কনসিডার করলাম এটা ইকুয়ালস টু জেড তো এটা যদি জেড কনসিডার করি তাহলে আমাদের কি আছে দেখো ওকে যে তাহলে 1 মাইনাস x square equals to z তো ডিফারেন্সিয়েট করলে কি হবে minus 2x dx equals to কত dz কনসেপ্ট করার পরে ডিফারেন্সিয়েশন করতে হবে এখন এই minus 2 কে ডিভাইড করো তাহলে x dx equals to dz by minus 2 dz by minus 2 তাহলে x dx এটা কোন করতে হবে dz by minus 2 আর এটা হবে z তাহলে root z root z তাহলে root z করলে কি হয় 2 root integration of দেখো integration of 1 by root x equals to dx এটা কিন্তু 2 root x plus তাহলে 2 root x তাহলে ওইভাবে আমরা ক্যালকুলেশন করব জাস্ট 2 root x এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে x cos inverse x plus এখন ইন্টিগ্রেশন অফ 1 by z এবং root z 1 by root z তাহলে 1 by root z x dx এটা কত হচ্ছে dz by minus 2 তাহলে minus 2 কে সামনে নিয়ে আসলাম x cos inverse x এই minus 2 সামনে নিয়ে আসলাম minus 2 1 by root x z dz তাহলে 2 root z এই যে ফর্মুলা যা প্রথম এক্সারসাইজ মনে এসেছে না ফর্মুলাটা
তো তাহলে এখন আমাদের কি আসলো x cos inverse x minus half 2 root z plus c এই যে ফর্মুলা এটা কাটা গেল এখন এখানকার ভ্যালুটা বসাই দিলে তাহলে x cos inverse x root z z that means okay 1 minus x square plus c c is an integrational constant এই দেখো আমাদের কাছে a এর অবস্থাটা ওকে এটা জানো তো এই ফর্মুলাটা এটা নরমাল করে দেখো পাওয়ার মাইনাস হাফ ক্যালকুলেশন করলে এটা পাওয়ার হবে মাইনাস হাফ পাওয়ার বাড়লে ইনক্রিজ হলে প্লাস টেন হবে 2 root x এখন চলো যে তাহলে 19 ভ্যালু এই টাইপের ম্যাথ আছে অনেকগুলো এক্সারসাইজে ওকে sin inverse cos inverse sin inverse একই রকম ম্যাথড cos inverse sin inverse মানে মাইনাস থেকে প্লাস হবে आंसर শুধু দেখো জাস্ট প্লাস হবে cos এর সাথে নেগেটিভ tan ইনভার্স টা করে দিবা cos অফ sin একই এখন দেখো tan ইনভার্স ওকে 21 ইন্টিগ্রেশন অফ x tan ইনভার্স x tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ এখন কোন ইনভার্সাল তো ইন্টিগ্রেশন হবে না সরাসরি আমরা ডিফারেন্সিয়েশন করব তো tan ইনভার্স টা পিছনে নিয়ে আসবো আমরা u হিসাবে dx u x এর ইন্টিগ্রেশন x dx dx মাইনাস আবার একই s dx of tan ইনভার্স x এরপরে দেখো যে ইন্টিগ্রেশন অফ x dx সেকেন্ড ব্র্যাকেট প্লাস আবার dx এটা ক্যালকুলেশন করার পরে এই ইন্টিগ্রেশনটা করব dx এখন দেখো যে তাহলে আমরা tan inverse x না এই ইন্টিগ্রেশন ইনভার্স ইন্টিগ্রেশন হবে না এটা শুধু ডিফারেন্সিয়েশন হয় এই কথা বুঝা গেছে যেমন লনের কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন হবে না লনের ডিফারেন্সিয়েশন হবে বুঝছেন তো tan ইনভার্স এর জন্য আমাদের এখানে tan ইনভার্স ইন্টিগ্রেশন নাই কোনো ইনভার্স কোনো ইন্টিগ্রেশন নাই sin বড় tan cos sec cosec কারণ নাই তো সবাইকে কিছু না নেই ওটা ডিফারেন্সিয়েশন করে ওকে দেখা করতে তাহলে এখন দেখো আসলো কত tan ইনভার্স x এটা হলো x স্কয়ার বাই 2 ঠিক আছে x স্কয়ার বাই 2 মাইনাস এখন tan ইনভার্স মানে 1 প্লাস x স্কয়ার 1 বাই 1 প্লাস x স্কয়ার আর এটার অবস্থা কি x স্কয়ার বাই 2 dx এই dx হতে গেল এখন দেখো x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস এখন এখানকার অবস্থা কি দাঁড়াবে হাফ সামনে নিয়ে হাফটা সামনে নিয়ে আসার পরে দেখো যে আমরা কি পেলাম যে ওকে x স্কয়ার পেলাম 1 প্লাস x স্কয়ার এখন দেখো যেহেতু x স্কয়ার আসছে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি dx ওকে প্লাস 1 নিলাম আর মাইনাস 1 দেখো এটা আর এটা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করলে 1 হয়ে যায় 1 বাই 2 এখন চলো তাহলে x স্কয়ার by 2 tan inverse x minus half এটা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করো এটা 1 হলো মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার এখন 1 এর ইন্টিগ্রেশন করলে তো 1 x হবে আর এটা করলে tan inverse x 1 বাই 1 প্লাস x স্কয়ার এখন দেখো যে ওকে equals to x square by 2 tan inverse x আর এরপরে মাইনাস হাফ এটা 1 করলে ওকে না 1 এর মধ্যে x আর মাইনাস এটা tan inverse x 1 by 1 plus x square tan inverse x plus this is an integrational constant s আমাদের এটা প্লাস এখন এটা মাল্টিপ্লাই করে দাও
ফার্স্ট ব্র্যাকেট আছে এটা মাল্টিপ্লাই করে দাও। ওকে, একটা ডিটা দেখবা পুরোটা আমার ভিডিও দেওয়া আছে, ওটা একটু দেখে নিও, আমি আমাদের গ্রুপে শেয়ার করছি, দেখে নিলে ওখানে শর্ট ফর্মুলা পুরো করা আছে, ট্যান ইনভার্স অনেক আগে করা হয়েছে গত বছর। এখন দেখো এটা মাল্টিপ্লাই করলাম হাফ বাই এক্স বাই টু প্লাস হাফ ট্যান ইনভার্স এক্স প্লাস। কোনো ইনভার্সের ডাইরেক্ট ইন্টিগ্রেশন নাই, ওটা ডিফারেন্সিয়েট করে ম্যানেজ করতে হবে। একই রকম দেখো সাইন ইনভার্স কিভাবে করতে হবে, সাইন ইনভার্স, ওকে, দেখো সাইন ইনভার্স 22 নাম্বার একইভাবে আমরা ক্যালকুলেশন করবো সাইন ইনভার্স 22, হ্যাঁ 22 x সাইন ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x sin inverse x yes. ওকে, তাহলে আবার sin inverse আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, ডিফারেন্সিয়েশন করব। sin inverse x integration of x dx minus, ওকে, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx sin inverse x integration of x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, দেখো এস আমাদের কাজ, হ্যাঁ এটা ক্যালকুলেশনে যাবো আমরা। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, সাইন ইনভার্স এক্স, এক্স এর করলে এক্স স্কয়ার বাই 2, ওকে, মাইনাস সাইন ইনভার্স 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার, আর এটার অবস্থা কি দাঁড়ালো, এক্স স্কয়ার বাই, ওকে, এক্স স্কয়ার বাই 2 yes, এটা সামনে নিয়ে চলে আসুন, এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এখানে হাফ থাকলো, এটা এক্স স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার yes, এক্স স্কয়ার সাইন বা কস কনসিডার করতে পারবো, সাইন এক্স কনসিডার করে নেব, x equals to length x equals to sin theta, x equals to sin theta, তো sin theta করলে কত হবে, dx equals to cos theta d theta। তো দেখো আমরা কনসিডার করে নিলাম, সাথে সাথে ভ্যালুটা বসাই দেব এখন। তাহলে এটা থাকলো এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, হাফ থাকলো এখানে, এটা থাকলো কত, সাইন স্কয়ার থিটা, ওকে, ঠিক আছে, এটা সাইন স্কয়ার থিটা হলো, আর নিচে কি হলো দেখো, ওকে, এখানে দাঁড়ালো রুট অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা dx মানে cos থিটা d থিটা, dx হলো cos থিটা d থিটা। এখন চলো আবার ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করে tan যেটা প্রশ্ন ওভারও করতে পারতাম আমরা, এটা যোগ sin ইনভার্স x মাইনাস হাফ। এখন দেখো যে এটা cos হয়েছে, cos স্কয়ার থিটা, তাহলে cos থিটা হবে, তাহলে আমরা পেলাম sin স্কয়ার থিটা, এখানে পেলাম cos থিটা, আর এখানে আছে cos থিটা, তাহলে cos থিটা কাটা চলে যাবে। এখন চলো যে আমরা সামান্য কিছু কাজ করব, ওকে, তাহলে এখন sin স্কয়ার আছে, ওটা 2 ইনটু sin স্কয়ার নিয়ে যাব, তাহলে 4 লাগবে x স্কয়ার বাই 2 sin ইনভার্স x 1/4, এখন আসে 2 sin x sin থিটা d থিটা, sin থিটা d থিটা। এখন এইটার আবার ফর্মুলা আছে, ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করব এখানে, x স্কয়ার বাই 2 sin ইনভার্স x 1/4, এটা হলো 1 মাইনাস
ওকে হ্যাঁ এখন চলো যে তাহলে আমরা এটা পেলাম cos 2 থিটা cos 2 থিটা d থিটা আমরা এখানে কনসিডার করছিলাম x ইকুয়ালস টু sin থিটা তাহলে থিটা ইকুয়ালস টু হবে আমাদের কি sin ইনভার্স x এটা পরে দেব এখন চলো এই জিনিসটা করে গেল x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 sin inverse x minus 1 by 4 এটা হলো থিটা আর এটা হচ্ছে cos থিটা করলে sin থিটা যেহেতু x এর কোএফিশিয়েন্ট কত 2 এখানে বসাই দিলাম দিতে ইন্টিগ্রেশন কমপ্লিট sin করলে cos আর কিছু না প্লাস এখন চলো ভ্যালুগুলো বসাই দিই তাহলে x স্কয়ার বাই 2 sin inverse x minus 1 by 4 theta মানে কত sin inverse x minus মানে প্লাস minus মানে প্লাস 1 by 8 হয়ে গেল 1 by 8 sin 2 theta ফর্মুলা আছে 2 sin theta cos theta প্লাস c দেখো মাল্টিপ্লাই করে দিচ্ছি sin theta মানে তো x কিন্তু cos theta তো ভ্যালু আছে sin theta x বাট cos theta ভ্যালু আছে ওকে আমরা কাজ করে এটা কাটা যায় তাহলে 4 বানায় দেব এই 2 আর 8 দিতে না 4 গুলো এখানে তাহলে এখন আমরা কি পাবো x স্কয়ার বাই 2 sin inverse x minus 1 by 4 sin inverse x plus 1 by 4 plus 1 by 4 x sin theta x আর cos theta মানে এরকম করা যায় 1 minus sin square theta plus এটা 1 minus sin square theta মানে cos square theta cos theta আর এই sin theta মানে তো x বসাই দিলাম x মানে sin theta তাহলে এখন ওখানে ভ্যালুটা দিয়ে দাও x square by 2 sin inverse x minus 1 by 4 sin inverse x plus 1 by 4x and এটা রুট ওভার 1 minus x square plus সিজন ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট এটাই দেখো গুণা নিবি এখন দেখো যে এস আমাদের অ্যানসার এটা তোমাদের কাজ করতে হবে 1 by 4 sin এরপর চলো আমরা সামনে দিকে যাব হ্যাঁ ये বানাইছে কাজ আছে এগুলো বুঝছেন এগুলো ইন্টিগ্রেশনের হ্যাঁ হ্যাঁ আছে আছে এগুলো আমাদের আমরা যে আমরা কোনো এরিয়া যখন বের করি না ঠিক আছে ওটা তো নর্মাল এরিয়া বের করতে পারবো কিন্তু যদি আমরা এই এরিয়াটা চাই এরকম মনে করো তো তাহলে আমাদের এই ইকুয়েশনটা দরকার ঠিক আছে তাহলে তো এখন এই এরিয়া বের করতে গেলে ইন্টিগ্রেশন লাগে তাছাড়া আরও অনেক কাজ আছে হ্যাঁ নর্মাল ও মাথা লাগবে না তোমার ঠিক আছে কোনো কিছু এরিয়া তুমি তো শর্ট স্ট্রেট লাইনের এরিয়া বের করতে পারো এই তুমি তো স্ট্রেট লাইন হলে তো এরিয়া বের করতে পারো না স্ট্রেট লাইনের যে কোনো কিছু এরিয়া মনে করো রেক্ট্যাঙ্গেল লেন্থ অ্যান্ড ব্রেডথ মেজার করে করলাম ও মাথা এটা ইঞ্জিনিয়ার বাদ দিতে পারো এটা বাদ দিলে তো পরবর্তীতে প্রবলেম হতে পারে তুমি যা করতে যাও না কেন তোমার ইন্টিগ্রেশন ফার্স্ট ইয়ারে করা লাগবে
কথা বুঝতে পারছো? তুমি যে লাইনে পড়ালেখা করতে যাবো না কেন, ঠিক আছে, সায়েন্সে যদি তুমি থাকো তাহলে তোমার এডুকেশন থাকবে। হ্যাঁ, বুঝতে পারছো? তো এগুলো তো করতে হবে, এগুলো তো সব করতে হবে। আমি অবশ্য জিতে দেখো সব ফর্মুলা করা আছে, সব ফর্মুলাগুলো পূর্ব করা আছে ওটা। আর এখানে তো নতুন কোনো ফর্মুলা আসতেছে না, পুরাতন ফর্মুলাগুলো শুধু ইউজ হতে আছে আর কিছু না। হ্যাঁ, এখানে নতুন কোনো ফর্মুলা নাই, সব ফর্মুলা কিন্তু দিতে শিখছে। আর এখানে কিন্তু মাল্টিপ্লিকেশনের ফর্মুলা এইটুকু। এবার আমাদের কস ইনভার্স আছে, কস ইনভার্স তো একটু একটা করলাম, এটা একটা কস ইনভার্স পাস করে দিলাম, ঠিক আছে। আর অনলি ট্যান ইনভার্স ছোট হবে। হ্যাঁ, অনলি ট্যান ইনভার্স যদি বলো, দেখো যে 25 অনলি ট্যান ইনভার্স 25, দেখো অনলি ট্যান ইনভার্স। তাহলে অনলি ট্যান ইনভার্স হলে তো ট্যান ইনভার্স কে কিছু না হবে, ট্যান ইনভার্স x 1 dx 1 dx। ইন্টিগ্রেশন বাদ দিবা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কোনটা বাদ দেওয়া আছে। এখন দেখো যেটা তোমাদের অপশন থাকতেছে তো অনেক একটা সুবিধা। ওকে, ডিফারেন্সিয়েশন অফ ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স x ডিফারেন্সিয়েশন করলাম, ইন্টিগ্রেশন 1 dx, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর dx, দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর একটা dx। তাহলে এখন চলো এই যে ট্যান ইনভার্স x, ট্যান ইনভার্স x 1 এর ইন্টিগ্রেশন করলে x মাইনাস, এখন এখানকার কি অবস্থা 1/1 প্লাস x স্কয়ার, ট্যান ইনভার্স x ডিফারেন্সিয়েশন x এর করলে 1 এর করলে x হবে x। এখন চলো যে এখানে কি আছে, ট্যান ইনভার্স x আগে নিলাম x, ট্যান ইনভার্স x, ট্যান ইনভার্স x, আর এখানে আছে কত x, এখানে যদি হাফ নিই তাহলে এখানে 2 দিতে পারবো, তাহলে হাফ আর 2 কাটা যায় 1 প্লাস x স্কয়ার। ওকে dx, ওকে dx। এখন দেখো যে এই একটা ফর্মুলা আছে আমাদের এরকম যে f of x, এটা এখানে ফাংশন f of x, অর্থাৎ ডিনোমিনেটর ডিভাইডেড করলে নিউমারেটর পেলে, দেখো ডিনোমিনেটর এর ডিভাইডেশন করব, ডিনোমিনেটর ডিভাইডেশন করলাম, এই যে এর ডিভাইডেশন নিউমারেটর পেয়ে গেছি, তাহলে ফর্মুলা আছে ln ln অফ ডিভাইডেশন ln অফ f of x। তাহলে এখন দেখো এটা ডিভাইডেশন করলে কি কোনটা পাওয়া যাবে, 1 এবং 0 হয়, x সমান 2x, কারণ ডিনোমিনেটর ডিভাইডেশন করলে নিউমারেটর পাওয়া যায়, তাই ln অফ ডিনোমিনেটর। তো তাহলে এখন দেখো যে তাহলে আমাদের কি আসলো x, tan ইনভার্স x আর ln ln অফ ডিনোমিনেটর 1 প্লাস x স্কয়ার প্লাস সিজন ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারছো এটা ডিফারেন্সিয়েট করছি, এটা পেয়ে গেছি, তো ln অফ ডিনোমিনেটর ln অফ ডিনোমিনেটর, এই যে ফর্মুলা এটা। এরপর চলো তাহলে 25 গেল, শুধু ট্যান ইনভার্স ছিল, এটা তাই ওটা কনসেপ্ট করে দিলে ট্যান ইনভার্স আমরা জেড পেয়ে যাবো, ব্যাস তারপর কাজ করব। 26 নাম্বার, 26 26 27 একই টাইপের, 26 দেখো tan ইনভার্স x by 5 dx, x by 5 dx, x by 5 কে কিছু কনসিডার করে নিতে হবে,
x বাই 5 কে একটু কনসিডার করে না তাহলে তো ম্যাথটা ছোট হয়ে যাবে এটাকে z কনসিডার করলাম দেখেন x বাই 5 ইকুয়ালস টু z তাহলে x equals to 5 z ডিফারেন্সিয়েট করলে কি হবে dx equals to 5 dz তাহলে এখন এটা z দিয়ে দেব tan ইনভার্স z এর ফর্মুলা চলে আসলাম tan ইনভার্স z আর এটা হচ্ছে 5 5টা সামনে চলে আসলো 5 tan ইকুয়েশন অফ tan ইনভার্স z dz একটু আমি tan ইনভার্স x যেটা করছিলাম একইভাবে করতে হবে tan ইনভার্স z 5টা জাস্ট কনস্ট্যান্ট হিসেবে সামনে ঢুকে যাবে আর ডিনোমিনেটর ডিভাইডেড করলে যদি ডিনোমিনেটর পাওয়া যায় লন অফ ডিনোমিনেটর এখন দেখো যে 5 এটা পাস করলে চলবে ওকে তারপর tan ইনভার্স z 1 dz মাইনাস d dx dz d dz tan inverse z tan inverse z second bracket এরপর আবার আসলো 1 dz dz দেখো তাহলে আমরা কি পেলাম ওকে তো থার্ড ব্র্যাকেট থার্ড দিয়ে মাল্টিপ্লাই করে দিই সবাই 5 tan inverse z আর এটা হলো z ওকে মাইনাস এখন এটা হলো 1 বাই 1 প্লাস z স্কয়ার আর এটা হলো z dz এটা কাজ করো এটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে রাখো 5 যেহেতু সামনে আছে 5টা এভাবে রেখে দিলাম z এর ভ্যালুটা দিয়ে দেবো আমরা z কত x বাই 5 এর সামনে z এনে দাও x বাই 5 বসাই দাও 5 ইনটু 5 z হচ্ছে x বাই 5 আর tan ইনভার্স x বাই 5 মাইনাস ওকে 5 এখানে নিয়ে গেলাম 5 বাই 5 মাল্টিপ্লাই করলাম 5 বাই 2 দিলাম এখানে তাহলে এখানে z ছিল 2z 2z আর 1 প্লাস z স্কয়ার তাহলে দেখো আগের মতো একই নিয়ম সেম মেথড একই রুলস আমাদের চলবে আমাদের এটা দেখো ডিনোমিনেটর ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর পাবো লং অফ ডিনোমিনেটর তাহলে ওকে এটা 5 কাটা গেল x tan inverse x by 5 minus 5 by 2 এখানে কি করব ln 1 plus z square epsilon ভ্যালু অফ এটা ওকে প্লাস ইন্টিগ্রেশন করে দিলাম z এর ভ্যালু আছে এটা রিলেশন x tan inverse x by 5 by 1 plus z মানে x by 5 x square by 25 plus c c is an integrational constant okay s আমাদের কাজ পরেরটা কোসেক আছে কোসেককে সাইনে কনভার্ট করে নিয়ে করতে পারবা এরপর দেখো এখানে হ্যাঁ এটা একটা ফর্মুলা এটা ফর্মুলা আছে এটা আমাদের ফর্মুলা যেটা পুরো করে দিলাম আমি দেখো আমরা দুইটা ফর্মুলা আছে যে 1 নাম্বার ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারবো তোমরা এই e টু দি পাওয়ার x sin dx dx এটার ফর্মুলা এরকম হবে e টু দি পাওয়ার ax a square plus b square okay a sin dx minus b cos dx क्या फॉर्मूला जैसे डायरेक्ट फॉर्मूला इस पर मैं मैथ करूँ जैसे
ওকে, আর একটা ফর্মুলা আছে আমাদের এখানে, সাইন এর জায়গায় কস। তাহলে ফর্মুলা নাম্বার 2 প্রুফ করে দেখা দিচ্ছি, ই টু দি পাওয়ার ax এবার cos bx, cos bx dx। তাহলে একই ফর্মুলা, ই টু দি পাওয়ার, তারপর ই টু দি পাওয়ার, ও মাই, সব ঠিক আছে, কি প্রবলেম? আচ্ছা এখন চলো, হ্যাঁ এখন দেখো যে এটার ফর্মুলা ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x আগের মতো a স্কয়ার b স্কয়ার, ঠিক যেহেতু cos আছে এখন, তাহলে a cos bx প্লাস b sin bx, এর সাথে একটা c আছে, এর সাথে একটা c আছে। এটা আমরা ফর্মুলা হিসাবে ইউজ করতে পারবো। এই দুটো আমরা দেখো, এটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো। জানি না বইয়ের কোথায় ফর্মুলা লেখা আছে, কোথাও না কোথাও লেখা আছে। এখন দেখো যে চলো ফর্মুলা করে থাকার কথা, যাতে না থাকলে ঠিক আছে, বইয়ে তো সবসময় সব ফর্মুলা থাকেও না। ওকে চলো, তাহলে ফর্মুলাটা আমরা পুরো পেয়ে যাবো, এই ম্যাথটা পুরো করতে গেলে পাবো। দেখো যে প্রথমটা আছে, প্রথম ম্যাথটা দুটাই কিন্তু ফর্মুলা। তাহলে এখন দেখো যে আমরা এটা কি করে করবো। হ্যাঁ এখানে বইয়ের একটা ম্যাথ, আমরা এই টাইপের একটা ম্যাথ পেয়ে যাবো, খুব বই আছে, সেভাবেও করতে পারবো, ইন্টিগ্রেশন কনসেপ্ট করে নেবো, ঠিক আছে। এখন দেখো যে এটাকে আই ধরবো, লেফট লেফট লেফট, ইন্টিগ্রেশন কনসেপ্ট। তো চলো আমরা sin bx টাকে ডিফারেন্সিয়েট করব, sin bx e to the power ax dx minus ডিফারেন্সিয়েশন করব dx sin bx আর ইন্টিগ্রেশন করব আমরা e to the power ax dx। ফর্মুলা জাস্ট ফর্মুলা প্রুফ করে দেখাচ্ছি, ফর্মুলা প্রুফ করে আনলে sin bx e to the power x মানে কত, e to the power x x, আর এই যে ডিভাইড হবে x এর কোএফিশিয়েন্ট ডিভাইড হবে, ইন্টিগ্রেশন করব মাইনাস ডিফারেন্সিয়েশন সাইন করলে cos হবে, cos dx, আর এটা তো x না bx, তাহলে x এর কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাই হবে, এই পাশে মাল্টিপ্লাই সামনে দিয়ে দিলাম, bx এর পরে শুধু দিয়ে হবে। এখন দেখো e to the power ax by a dx, তাহলে এখন b by a সামনে নিয়ে আসো। এখন দেখো যে এখানে আমাদের আসলে এরকম এখন e to the power ax by a থাকলো এখানে, আর এখানে থাকলো আছে b sin bx, sin bx থাক। এবার এখানে চলো, এখান থেকে কি বাইরে আসে, b by a, আবার একটা কাজ করবো আমরা, cos bx e to the power ax dx, আবার এখানে ক্যালকুলেশন করবো, করার পর যখন সাইন আবার এটা পাবো তখন আবার আই বের করে দেখো যে e to the power ax by a sin x মাইনাস b by a। এখন চলো আবার আগের মতো বাইরে নিয়ে আসবো কাকে, cos bx, এখন বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করবো e to the power ax dx মাইনাস, আবার চলো ইন্টিগ্রেশন করি। এখন দেখো যে cos ডিফারেন্সিয়েশন হবে cos x, cos dx, আর ইন্টিগ্রেশন হবে আগের মতো, ইন্টিগ্রেশন অফ e to the power ax dx, এরপর আবার dx, থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম।
দেখতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন চলো যে তাহলে শুরু করে ভালো করে। এখন দেখো আমরা ক্যালকুলেশন শেষ করতে পারবো এটা। তাহলে ওকে আর আই কস্ট এখন এটা e to the power ax by b by a sin bx minus b by a এখন দেখো এখানে কতটুকু ক্যালকুলেশন করা যায়। b by a আমাদের সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। b by a cos bx আর e to the power a e to the power x এর কোএফিসিয়েন্ট ডিভাইড বাই ইন্টিগ্রেশন। তাহলে বাই এ হয়ে গেল। এখন এইখানে আসো মাইনাস, এখন cos করলে কি মাইনাস সাইন হবে। ওকে, ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন dx আর যেটা ডিফারেন্সিয়েশন করছে এটা b মাল্টিপ্লাই হবে মাইনাস b cos x এর ফলে মাইনাস সাইন x। তো যেহেতু b তাহলে b তে সামনে দিয়ে দিলাম, এটা bx x এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে আর এটা আবার ডিভাইড হয়ে যাবে। ওকে, দেখো e to the power x e to the power ax by a dx। চলো এখন আমরা মাল্টিপ্লাইটা করে দিই। আমরা আবার ক্যালকুলেশন শেষের দিকে চলে আসছি। এখন দেখো যে i equals to what or I equals to e to the power ax by a sin bx minus multiply করে দিলাম, এটা a স্কয়ার minus b by minus b by a স্কয়ার আর এখানে আসলো cos bx e to the power x এটা মাইনাসে মাইনাসে প্লাস আর এই মাইনাস হয়ে যাবে, তাহলে সব মিলে মাইনাস মাইনাস আর মাইনাস প্লাস আবার এই মাইনাস সামনে মাইনাস। তাহলে এখন আসতেছে b বাই a, তাহলে b স্কয়ার বাই a স্কয়ার, এটা b আর b স্কয়ার নিচে a স্কয়ার। এখন দেখো যে sin bx e to the power ax dx এদিকে মার্কেট কম দিচ্ছে, পরে কথা বলবো। এখন দেখো যে তাহলে এইটা নিতে পারি আই, প্রথম যেটা বলছিলাম এটা এখন চলে আসছে, তাহলে এটাকে আই দিব, এটা এই পাশে নিয়ে আসবো। আই ইকুয়ালস টু e to the power ax by a sin bx minus b by a square cos bx e to the power ax minus b square by a square, এটা দিতে পারা। এটা কোন ম্যাথ ছিল, এটা ওই ম্যাথটা আবার দিয়ে আসছে, এই জন্য আমরা এটাকে আই ডিভাইড করছি। তো ঠিক আছে, আই ডিভাইড করলাম, আই এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেছে, এটা আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে আই কমন নিলাম 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু আই ইন্টিগ্রেশন। তাহলে এখন চলো এটা গেল, যে এর ভিতরে কতটুকু কমন আছে সেটা আমরা আগে নিই। তাহলে এখানে কমন আছে আমাদের e to the power ax কমন আছে। তাহলে কমন যদি আসি আরো আসে, এ কমন আসে, আছে অন্য কমন না রাখি, শুধু যে কমন রাখলাম 1 বাই a থাকলো আর এখানে 1 বাই a থাকলো আর এখানে কি থাকলো মাইনাস 1 বাই a তাহলে sin bx 1 বাই a sin bx আর এটা থাকতেছে আমাদের মাইনাস b বাই a স্কয়ার cos bx, এটা থাকবে ওকে প্লাস সি অন দিলাম। ঠিক আছে, এখন পরে সি দিব, একবারে সি দিব, এটা এলসিএম করব, a স্কয়ার b স্কয়ার বাই এটা থাকলো আর এলসিএম করলাম, তাহলে a স্কয়ার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে আই থাকলো ই টু দি পাওয়ার এ এক্স এবং 1/a sin bx b a স্কয়ার cos bx। এখন চলো এটা a স্কয়ার এদিকে মাল্টিপ্লাই হবে আর এটা ডিভাইড হবে, একটা মাল্টিপ্লাই হবে আর একটা ডিভাইড হবে, তাহলে আমরা কি পেলাম জানি। এখন যদি এটা ক্যালকুলেশনে যায় তাহলে আই আই এটা এদিকে মাল্টিপ্লাই হবে a স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার, বাকি কাজ আগের মতো ই টু দি পাওয়ার ax আর এটা 1/a sin bx minus b/a স্কয়ার cos bx, এবার এটা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। এখন এটা সি দিলাম, এবার a স্কয়ারকে মাল্টিপ্লাই করে দাও আর তাহলে আর i মানে কত ছিল, i আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ax sin bx, এটা আই হয়েছিল bx equals to e to the power equals to e to the power ax e to the power ax আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ারকে মাল্টিপ্লাই এখানে করলাম, তাহলে কি হলো a কাটা গেল তারপর a sin bx, a স্কয়ারকে মাল্টিপ্লাই করলে a স্কয়ার কাটা যায়, a স্কয়ার এখানে মাল্টিপ্লাই করতে হবে a স্কয়ার এখানে মাল্টিপ্লাই করলে a স্কয়ার কাটা যায় মাইনাস b cos bx প্লাস c। এটা একটা ফর্মুলা, আমরা কিন্তু ফর্মুলা হিসেবে এটা ইউজ করব। এক্সারসাইজে দুই তিনটা ফর্মুলা আছে, তার ভিতরে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। দেখো e to the power ax sin bx e to the power ax by a square b square a sin bx b cos bx plus c। তবে আরেকটা ফর্মুলা আছে, ওটা আমরা তাহলে পরে প্রয়োগ করে দিই cos bx, তাহলে এখানে ওই একই cos আসবে, এখানে sin হবে, এখানে প্লাস হবে cos এরটা। ওকে, cos এরটা তাহলে তোমরা পড়ে ফেলো, এটা আমরা